পশু সম্পদ বাংলাদেশে অনেকটাই বর্তমানে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে ইন্ডিয়ান গরু না ঢুকাতে এবার কৃষক তার ন্যায্য মূল্য পেয়েছে। 2025-এ যারা কুরবানি দিয়েছেন এই সময়টাতে কৃষক তার গরুর ন্যায্য মূল্য পেয়েছেন এবং ক্রেতারাও ন্যায্য মূল্য তাদের ক্রয় করতে পেরেছেন ক্রেতারা, আর বিক্রয় করতে পেরেছেন বিক্রেতা। তাতে একটা ভারসাম্য রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাকা অবস্থায় তিনি ইন্ডিয়ান গরুকে বর্ডার ক্রস করতে সম্পূর্ণ নিষেধ দিয়েছেন এবং তদারকি করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, যাতে করে ইন্ডিয়ান গরু দেশে ঢুকতে না পারে। আর এই ইন্ডিয়ান গরু দেশে না ঢোকার কারণে বাংলাদেশ কৃষিখাতে, বিশেষ করে বাংলাদেশ পশু সম্পদে আবারও স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। এর ধারাবাহিকতা যদি দিনকে দিন বজায় রাখা যায়, এর ধারাবাহিকতা যদি দিনকে দিন ধরে রাখা যায়, তাহলে আশা করা যায় 2030 সালের মধ্যেই আমাদের বাংলাদেশ পশু সম্পদে একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। কৃষক মরবে না, ন্যায্য মূল্যে সে তার গরু বিক্রি করতে পারবে, পাশাপাশি ক্রেতারাও ন্যায্য মূল্যে কিনতে পারবে। এভাবেই একটা দেশ এগিয়ে যায়। আস্তে আস্তে এই সম্পদ, এই সেক্টর একটা বিশাল সম্ভাবনাময় একটা সেক্টর বাংলাদেশের জন্য। তাই আমরা আবারও আশা করব যে ইন্ডিয়ান গরু যাতে বাংলাদেশে প্রবেশ না করে, আর প্রবেশ না করলেই আমাদের দেশের কৃষক বাঁচবে, আমাদের দেশের প্রান্তিক খামারিরা বেঁচে যাবে। সেই আহ্বানটুকু রেখে আবারও আজকের এই ভিডিওর মাধ্যমে এখানে টানলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।